রিপোর্ট দেখাতে 1 টাকা লাগবে না, হোক প্রতিবাদ। না না, রিপোর্ট দেখাতে 1 টাকা লাগবে না, হোক প্রতিবাদ। এই ভাইটি প্রতিবাদ জানাইছি, রিপোর্ট দেখাতে হবে 1 টাকাও লাগবে না। সবাই কাঁধে কাঁধ মিলাইয়া প্রতিবাদ জানান, এছাড়া আর কোনো উপায় নাই। এই যে ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে যাব, কেন টাকা লাগবে? না না, ডাক্তার তো আমাকে আগে টেস্ট করছে, রিপোর্ট মানে দেওয়ার জন্য তো টেস্ট করছে নাকি, লেখা টিকা দিয়া আমার তো লেবে পাঠাইছে। তাহলে সেই রিপোর্ট আবার দেখাতে আসলে কেন টাকা লাগবে? কেন লাগবে টাকা? এই স্বাস্থ্য অধিদপ্তরে এই ডাক্তারের যে ফিস, এটা নির্ধারিত করে দেয় কারা? এটা স্বাস্থ্য অধিদপ্তর করে দেয় না ডাক্তাররা নিজে করে? একটু জানাবেন, কারো জানা থাকলে একটু জানাবেন। না ওদের এই ডাক্তারের যে একটা ডিগ্রি, এই উপরে তাদের ফিস নির্ধারিত করা হয়, কিভাবে করা হয়? আমি আমি যে কোনো মেডিকেলে যাইতে পারি, হ্যাঁ, সেখানে তো চার্ট থাকবে যে এই টেস্টের জন্য এত টাকা, এই টেস্টের জন্য অত টাকা, অমুক টেস্টের জন্য অত টাকা, এটা তো লেখা থাকবে। কেন লেখা থাকবে না? কেন থাকবে না? আমার এখানে দেখলাম আমার রক্ত পরীক্ষা করার জন্য এত টাকা লাগে, আমি অন্য মেডিকেলে যাব, সেখানে যদি আমি 5-10 টাকা কম পাই, সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? প্রত্যেকটা মেডিকেলে এই চার্টটা দেওয়া দরকার, চার্টটা হওয়া উচিত। আর একটা কথা ভাবেন তো, একটা ডাক্তার প্রতিদিন রুগী দেখে 50 থেকে 100 টাকা করে। এখন সে ডাক্তারের ভিজিট হয়েছে 800-1000 টাকা করে। কত টাকা হয় একটা হিসাব করছেন আপনারা? কত টাকা হয়? কেন এত টাকা নেবে? আমার কাছে মনে হয় একটা ডাক্তারের ফিস 200 থেকে 300 টাকা হলেই যথেষ্ট। 200 থেকে 300 টাকা হলেই যথেষ্ট। তাহলে সে ডাক্তার রুগী দেখতেছে প্রতিদিন 50 থেকে 100টা। এমন এমন ডাক্তার আছে 150টা রুগী দেখে। একটা কথা চিন্তা করেন তো, যদি একটা ডাক্তার 100টা রুগী দেখে, যদি 300 করে হয়, কত টাকা? এত টাকা কি করে ওরা? এত টাকা কি করে? এই জন্যই তো আমাদের দেশের টাকা দেশে থাকে না। তারা টাকা হলেই বিদেশে চলে যায়, বিদেশে গিয়ে বাড়ি বানায়, বিদেশে গিয়ে জায়গা কিনে। আমাদের দেশের টাকা আমাদের দেশে থাকবে। তাদের যে ফিস, এইটা যাতে কমে যায়। কেন এত টাকা হবে? একটা মানুষের কত টাকা লাগে? একটা মানুষের কত টাকা লাগে? কেন হবে 800-1000 টাকা, 1500-1600 টাকা কেন হবে ভিজিট? তার ভিজিট তো 300 টাকা হলেই যথেষ্ট। একটা কথা চিন্তা করেন তো, আমি সারাদিন কাজ করে 500 টাকা উপার্জন করেছি, এখন কি আমার সম্ভব ওই 800-1000 টাকা দিয়ে ভিজিট দেওয়া, আমার দেখানো? আমি তো ইনকাম করছি 500 টাকা, আমার ইনকাম হয়েছে 500 টাকা, তাহলে আমি ডাক্তার দেখাবো কত দিয়ে? 300 টাকা দিয়ে। কেন হবে 800-1000 টাকা ভিজিট? এই ভিজিটটা নির্ধারণ করে দেয় কারা? কারা করে দেয়? এটা ডাক্তাররা নিজেরাই করে না স্বাস্থ্য অধিদপ্তর করে দেয়? এটা একটু কারো জানা থাকলে একটু জানাবেন। হ্যাঁ, তুমি আমার দেশে পড়াশোনা করছো, তুমি আমার দেশে পড়াশোনা করছো, আপনার টাকায় পড়াশোনা করছো, ইয়েস। তাহলে তুমি কেন বিদেশে যাবা? ভালো একটা ডাক্তার হলেই বিদেশে চলে যায়। বাংলাদেশে থাকতে তোমার সমস্যা কোথায়? কেন বাংলাদেশে থাকতে সমস্যা কোথায় তোমার? প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।